আল্লাহ পাক ওই কথাটাই বলেন, এই পিতা মাতার কাফেলা তোরা আমার কাছে বল, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দেরে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। প্রত্যেকটা বাবা মা এই দোয়া করবে আল্লাহর কাছে, নেক সন্তান বানাইবার মেহনত করবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আজকে আমি শিক্ষিত হয়েছি, আমার টাকা পয়সা হয়েছে, কিন্তু আমার বড় ভাই আমার উপরে জুলুম করে, আমার বড় ভাই একাই মারে খেদমত করে। আমার বাড়িতে আমার বিবি, আমি খেদমত করতে চাই, আমার ঘরে মারে দেয় না। তাই আমি বিচার দায়ের করতেছি শরিয়া আদালতে, সন্তান হিসাবে আমার মার অধিকার আমাকে দেয়া হোক। কারণ আমি জানি মার পায়ের নিচে মহান আল্লাহ সন্তানের জান্নাত রেখেছে। সুতরাং শুধুই মাত্র বড় ভাই খেদমত করবে হবে না, আমি খেদমতের অধিকার চাই। আমার বড় ভাইয়ের ইনকাম কম, আমার বেশি, এখন আমি খেদমত করব। এটা হলো মামলা। মামলা দায়ের করলে আদালত বড় ভাই, মা, ছোট ভাই সকলকে আদালতে তলব করেছে। বড় ভাই বলে আমি বুড়া মায়ের খেদমতটা আমি বেশি পারবে না। আমার খেদমত করতে করতে পেশাব পায়খানা সাফ করতে করতে অভ্যাস হয়ে গেছে, ওর কষ্ট হবে, পারবে না, খেদমতটা আমি করব। ছোট ভাই কয় না না, আমার কষ্ট হবে না, আমার জান্নাত খোলা দরকার। বড় ভাইয়ের জান্নাত খুলে ফেলাইছে, এবার আমার জান্নাতের দ্বার খোলা দরকার, আমি চাই। ছোট ভাই বলে আমারে দেন, বড় ভাই বলে মারে আমারে দেন। আদালত বলে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। মায়েরে দাঁড় করে জিজ্ঞেস করলাম, মারে আপনার কোন সন্তানের কাছে আপনার থাকতে মনে চায়? আপনি যার কাছে থাকতে চান তার কাছে আপনাকে খেদমতের জন্য আদালত থেকে আমরা দিয়ে দিব। মা একবার বড় ভাইয়ের দিকে তাকায়, বড় ছেলের দিকে তাকায়। বড় ছেলে হাত জোর করে দূর থেকে মাকে বলে, মা যাও না, যাও না, খেদমতের সুযোগটা সন্তানকেই দাও, আমাকে মাহরুম করে তুমি ওর কাছে চলে যাও না। মা আবার ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট ছেলের দিকে তাকায়। ছোট ছেলেও বলে, মা আমি কি তোমার সন্তান না? আমি কি তোমার খেদমতের অধিকার রাখি না? আসো মা, আমার কথাটা কও মা। বড় ছেলে ছোট ছেলের দিকে তাকায়া মায়ের অশ্রু ঝরছে, মা আদালতকে কিছুই বলতে পারতেছে না। আদালত বড় ভাইকে জিজ্ঞেস করলো, তোমার ইনকাম কত? আমার ইনকাম এত। ছোট ভাইকে জিজ্ঞেস করলো, তোমার ইনকাম কত? তোমার ইনকাম এত। তোমার বাড়িতে কয়টা ঘর? তোমার বাড়ি কয়টা ঘর? তোমার সন্তান কয়টা? এত 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 ঘর। তোমার বাড়িতে ঘর সংকট, তোমার আর্থিক সংকটও আছে, দীর্ঘদিন খেদমত করেছো, এবার ছোট ভাইটার ইনকাম বেশি। আদালত থেকে তোমার উপরে রহম করে তোমার মাকে তার কাছে দিয়ে দিলাম। খেদমত না করেও তুমি আশা করার কারণে তুমি সওয়াব পাবে। কিন্তু ছোট ভাই, তোমার প্রতি আদেশ জারি করে দিলাম, মা দেখার যন্ত্রণায় যদি বড় ভাই কখনো তোমার দরজায় দাঁড়ায় মায়েরে চায়, তাহলে মাঝে মধ্যে নিজে কোলে করে তোমার মাকে বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। আদালত বলে, এমন দৃশ্য দেখে কাঁদলাম, সাক্ষাৎকারের জন্য দিলাম। এই রিয়াদ শহর তথা গোটা সৌদি আরবের সব মানুষের ঘরে যদি এমন এমন সন্তান থাকতো,
তাইলে মা বাবার চোখের অশ্রু ঝরতো না, মা বাবার চক্ষু শীতল হয়ে যেত। আইরল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মহতি 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের আখিরি রজনী মোহতারম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর 3 দিন ব্যাপী মহতি সম্মেলনের বরকতি আখিরি মুনাজাতের দোয়াকে সামনে করে মহান রব্বুল আলামিন আমাদেরকে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তানদের অন্যতম একজন মুফতি উবাইদুল্লাহ মাদানী সাহেব দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। ওনার বয়ানের পরে আমার বয়ান করতেই ভয় লাগে। উনি তো জাহিন মানুষ, জেলখানায় আল্লাহ পাক ওনাকে কোরআনে কারীমের হাফেজ বানাইছে। এবং মানুষটাও সুন্দর না, কথাও সুন্দর, দাওয়াত, আর ওনার মাদ্রাসা আরো সুন্দর, ওনার মাদ্রাসার লেখাপড়া আরো সুন্দর। গোটা ব্রাহ্মণবাড়িয়াতে অল্প সময়ে ওনার মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার যে সুনাম বোর্ড পরীক্ষার মাধ্যমেই ছড়ায় গেছে, এইটা একজন যোগ্য মানুষ ছাড়া কেউ অল্প সময়ে এভাবে প্রকাশ হইতে পারে না। জিন্দেগিতে আল্লাহ তাআলা বারাকা দান করুক, খেদমতগুলোকে কবুল করুক, লম্বা নেক হায়াত দান করুক। এই মজমায় আমার মুরব্বী হযরতগণ, বিশেষভাবে ব্রাহ্মণবাড়িয়া না, শুধু বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহুম এসেছিলেন। এখানে আল্লামা ওলিউর রহমান বরনবী সাহেব, শেখুল হাদিস বরুণা মাদ্রাসা, তিনি আগমন করেছিলেন। আমার অত্যন্ত মুহাব্বতের বন্ধু, বড় ভাই মৌলানা আল্লামা মেরাজুল হক কাসেমি দামাত বরকাতুহুম, ওনারা বয়ান করেছেন। সব মিলায়া মজমায় বুজুর্গদের কদম পড়ছে। এজন্যে আজকের এই মুনাজাতটা, আখিরি দোয়াটা অনেক আহমিয়ত রাখে। 3 দিন নেক নসিহতের পরে দোয়া করলে আল্লাহ পাক তো দোয়া কবুল করে। আপনাদের এই মকবুল মজলিসে আমি হাজির হইতে পারছি, দুর্বল গুনাহগার মানুষ, আমি নিজেকে সাআদাতমন্দি মনে করতেছি। এটা আল্লাহ তাআলা আমাদের উপস্থিতিটা কবুল করুক এবং এই 3 দিনের ভরপুর মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। খুব সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানুষ। মানুষের চেয়ে দামি কোনো সৃষ্টি নাই। মানুষের ঘরেই মানুষের জন্ম হয়, মানুষের অবহেলায় দামি মানুষগুলো কম দামি হয়ে যায়, বুঝলেন না? মানুষ যদি মানুষের যত্ন করে তো মানুষ মানুষ হয়। মানুষ যদি মানুষের যত্ন না করে তাহলে মানুষ অমানুষ হয়। এই কারণেই মানুষের যত্ন করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত মানুষদেরকে জমিনে প্রেরণ করেছেন, যারা মানুষকে মানুষের ঈমান আমলের যত্ন শিখাইছেন। প্রত্যেকের ঘরেই মানুষ জন্মায়। আপনার আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ
টাকা পয়সা না, আপনার আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ আপনার আমার বাড়ি না, আপনার আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ জায়গা জমিন, এগুলো স্বর্ণ গহনা এগুলো না। একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো তার নসল, তার ছেলে সন্তান, তার বংশ। এটা সবচেয়ে দামি সম্পদ। মানুষের ঘরে যে মানুষগুলো জন্ম হয় এই সম্পদ মানব সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। বলেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম কি? মানব সম্পদ। বলেন, জোরে বলেন। মানব সম্পদ নাকি খনিজ সম্পদ? হ্যাঁ, গ্যাসের দাম বেশি, তেলের দাম বেশি, খনিজ সম্পদের দাম বেশি। পৃথিবীর মাটিতে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। এই মানব সম্পদগুলা যদি কারোর বংশে একটা ভালো মানুষের আগমন হয়ে যায়, তাহলে তার গোটা খানদান নাজাতের জন্য একজন মানুষ যথেষ্ট হয়ে যায়। খানদান না, খালি গোটা সমাজ জাতি নাজাতের জন্য কখনো একজন মানুষ সম্পদ, মানব সম্পদ ওসিলা হয়ে যায়। মানব সম্পদ সবচেয়ে দামি সম্পদ। তবে এই মানুষও কারোর চেষ্টায় ইচ্ছায় কারোর নসলে জন্ম হয় না। মানুষের নসলে মানুষ জন্ম দেন কে? জোরে আওয়াজ করে বলেন। বাবার কাছে গেলে মানুষ পাওয়া যায়, সন্তান পাওয়া যায়। খাজার কাছে গেলে সন্তান দাতা কে? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। আপনাদের ভিতরে কেউ বোবা আছেন, কথা কইতে পারেন না? থাকলে একটু হাত তোলেন তো। অথবা এমন কেউ কি আছেন যে জোরে আওয়াজ দিতেও পারেন না? আছেন কেউ? আল্লাহর নাম তাইলে আপনি যে বোবা না, আওয়াজ দিতে পারেন না, এটা স্মরণ করে আওয়াজ দিয়া উচ্চ স্বরে বলেন, আমাদেরকে সন্তান দান করেন কে? যাকে খুশি আল্লাহ তাআলা ছেলে দান করেন, যাকে খুশি মেয়ে দান করেন, যাকে খুশি দুটোটা দান করেন। আবার যারে খুশি তারে একা ছেড়ে দেন, বংশের সন্তান হয় না। বঞ্চিতের খাতায় তার নাম। কেউ যদি সন্তান থেকে বঞ্চিত হয়ে যায়, হাজার কোটি টাকার মালিক হলেও তার চেয়েতে দুঃখী মানুষ, তার চেয়েতে অসহায় আর জমিনে আর কেউ থাকে না। আল্লাহ যদি কাউরে সন্তান দেয়, বিয়ে ছাড়াও আল্লাহ দিতে পারে, দিছেন। হযরত মরিয়মের পেটে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যদি কাউরে আবার সন্তান দান করেন, দিতে পারেন, বার্ধক্যেও দিতে পারেন। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইয়াহইয়া দান করেছেন বুড়া বয়সে বন্ধা বিবির মাধ্যমে। তো আল্লাহু আকবার। কিন্তু যৌবন থাকলেও অনেক সময় আল্লাহ তাকে দেয় না, যারে দেয় না সে সন্তান পায় না। এজন্য সন্তান চাইতে হয় আল্লাহর কাছে। চাওয়ার সময় বাইবেল করে একটা ভালো সন্তান চাইতে হয়। কারণ সন্তান কখনো পিতামাতার চোখের পানির কারণ হয়, আবার কখনো কখনো সন্তানটা বাবা মার চোখ শীতল করে দেয়। একটা সন্তানের কারণে মা বাবার জিন্দেগি সুন্দর হয়ে যায়। আবার সন্তানটা যদি বেড়ঙ্গা হয় তাহলে মা বাবার দুঃখের কারণ হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে পাক সন্তান চাইবা, ভালো সন্তান চাইবা, আদর্শ সন্তান চাইবা, যেটা দেখলে তোমার চোখ শীতল হয়ে যাবে। দোয়াটা আল্লাহ তাআলা নিজেই শিখাইছে বান্দারে। এই শব্দে আমার কাছে ভালো ভালো বাচ্চা কাচ্চা চাইবি, সন্তানগুলা দেখবি, দেখা তোর চোখ শীতল হয়ে যাইব।
এরকম সন্তান তুই আমার কাছে চাবি। আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখায়, আবার বলে এই দোয়া যে বেশি বেশি করবি তার নাম আমি খুশি হইয়া আমার প্যারা বান্দার দপ্তরে উঠায় দেব। যদি খালি এই দোয়াটা আমার কাছে করো, সেটাও একটা কারণ বানাবো আমার প্রিয় বান্দা তোকে বানানো। মাওলায় কত ভালোবাসে আমাকে, কেমনি চাইলে দিব তা শিখেও দিছে। দোয়াটাই আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে পড়েছি। আপনারা যারা বুবা না, মুখে আওয়াজ আছে, তারা আমার লগে জোরে সরে দোয়াটা আমার সাথে পড়েন। রব্বানা। আর কারা কারা বিয়ে করেন নাই? একটা আত্ম বিয়ে করেন, বিয়ে করার নিয়ত আছে তো? বিয়ে করবা না? বিয়ে করার নিয়ত যেহেতু আছে, তুমিও পড়তে পারো। যারা বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু বাচ্চা আলেম হয় নাই, ভালো হয় নাই, তাহলে নাতির ভিতরে পাওয়ার নিয়ত করে দোয়াটা পড়বেন। জুররিয়াত, এদের মধ্যে যেন নেক সন্তান হয়। নাতি আছে, নাতিও ভালো হয় না, তাহলে পুতিটা যেন ভালো হয়, এই নিয়ত করে পড়বেন। জোরে আওয়াজ করে উঁচু আওয়াজে আমার সাথে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আবার বলেন, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খুশনসিব তো তারা যাদের দোয়া মুখস্থ আছে এবং তারা আল্লাহর কাছে পড়ে। যাদের কালমাই মুখস্থ নাই, তার দোয়া মুখস্থ করতে, অথবা কোরআন পড়ার আদত নাই, দোয়া বাড়িতে চায় না। সবার লগে লগে পড়ছে কিন্তু একলা কইতে চাইলে আল্লাহ দিল্লা হয়ে যায়, আছে না এরকম কিছু? তাহলে সে কি করবে? দোয়া বন্ধ করে দিবে না। সে আরবিতে না কইতে পারলেও বাংলায় কইব এই কথাটাই। কারণ আল্লাহ তাআলা আরবি যেমন বুঝে বাংলাও কে? আল্লাহ বাংলা বুঝে না, ইংলিশ বুঝে না, হিন্দি বুঝে না, জাপানি বুঝে না, মালয় ভাষা বুঝে না। যার যে ভাষা আছে ওই ভাষাই আল্লাহর কাছে ভালো ভালো দোয়া করবে। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে বাংলা ভাষাই বলবে, ওগো আল্লাহ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সুন্দর চেহারা, এমন সন্তান তুমি আমারে নাই দিলা, কিন্তু এমন একটা সন্তান আমারে দাও যে আমি মইরা গেলে যে সন্তান আমার লেগে দোয়া করবো। যার নেক আমলের হিস্সা আমার কবরে যাইব, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে নিজের ভাষায় নিজের খানদানের ভিতরে ভালো সন্তান চাওয়া, এইটা একটা গুরুত্বপূর্ণ পছন্দনীয় ইবাদত।
যারা এমন চায় আল্লাহ কয় তোরা ইবাদুর রহমান, তোরা আমার গোলাম। আল্লাহু আকবার, তোরা আমার গোলাম। না চাইলে পাওয়া যায়, চাইতে হয়। আরবিতে পড়তে পারলে আরবিতে ডেইলি নামাজের পরে পড়বেন, যখন স্মরণ হইব তখন পড়বেন, সন্তানদের চেহারা দেখে দেখে পড়বেন, ছোট ছোট বাচ্চা কাচ্চা করে আসবে ওর চেহারা দেখে পড়বেন। ও আল্লাহ এইগুলারে আমার চোখ শীতলকারী বানায় দিও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কান্দা কান্দা চোখের পানি ফেলা মহান রবের কাছে বান্দা সব সময় নেক সন্তান চাইবে, কারণ নেক মানুষের বড় দাম। একটা নেক মানুষ জমিনে থাকলে কিয়ামত হবে না, আর বদ মানুষ বড় খারাপ। একটা বদকারের জ্বালায় শান্তি থাকে না। এক হাসিনা বসা ছিল চেয়ারে, একটার জ্বালায় বাংলাদেশে অশান্তির দাবানল দাও দাও করে মুসলিম ঘরে জ্বলেছে। একটারে খালি দিল্লি পাঠাই দিছে, মোটামুটি ঠান্ডা। কি 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 জোরে আওয়াজ করে বলেন, কি জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন। ঠান্ডা না, বেশ ঠান্ডা না? ধর্মকর্মের কাম করতে আসতেছেন, ওয়াজ শুনতে পারছেন, খালি চেমলের আইয়ুবিরে আনতে হইলে আজকে এনে। আর হাসিনা যদি খালি চেয়ারে থাকতো, থানায় ঘুরতে ঘুরতে জুতা ছিঁড়ে যাইতো মিয়া। কারণ কি? কারণ হলো পাক মানুষের দ্বারাই দুনিয়া আবাদ হয়, আর না পাক মানুষের দ্বারাই দুনিয়া বরবাদ হয়। পাক পবিত্র মানুষের দ্বারাই, নেক সন্তানের দ্বারাই দুনিয়াটা হয় আবাদ, আর নাপাক সন্তান দিয়া দুনিয়াটা হয় বরবাদ। ঘরে একটা নাপাক সন্তান থাকলে ঘর বরবাদ, সমাজে একটা নাপাক থাকলে সমাজ বরবাদ হয়। রাষ্ট্রের চেয়ারে নাপাক বসে গেলে দেশ বরবাদ হয়ে যায়, জাতি বরবাদ হয়ে যায়। এ কারণে ভালো মানুষ দুনিয়াতে আসুক, এই দুআ জারি রাখা দরকার না বন্ধ করে দেওয়া দরকার? যদি জিগাই ভাই আপনার ছেলে মেয়ে কয়জন, যদি জিগাই 3 ছেলে, একটা কানাডা, একটা আমেরিকা, একটা আমার কাছে থাকে খাদেম, দেখে শুনে খুব সুন্দর হিসাব দিয়ে দেয়। সব সন্তানকে বাপ হিসাবে গণনায় গুনলে ওই বাবার পিঠের চামড়া থাকবে না হাসরের মাঠে। আমি হজের সফরে আমার রুমে এক বুড়া চাচা আছে, এই চাচার মেয়ের জামাই, মেয়ে নাতিপুতি এটিও হজে গেছে, পাশের রুমে আছে। তো আমি রুমে গেছি, আর ওই ঘর থেকে নাস্তা রাস্তা রেডি করে বাপের কাছেও আনছে, আমার কাছেও আনছে। মেয়ের জামাই নাস্তা লয়ে আইছে। চাচা মিয়া আমার সাথে পরিচয় করে, হুজুর এটা আমার ছোট মেয়ের জামাই। জামাইয়ের চেহারা ছবি এত সুন্দর, গেট আপ সেট আপ, দাড়ি পাগড়ি, লম্বা জামা দেখা আমি মনে করছি কোনো মাদ্রাসার মোহতামিম হবে। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম আপনি? একটু শরম পাইছে, চোখটা নিচের দিকে দিয়া চোখে পানি টলটল করতেছে, আর কয়, হুজুর বদনসিব, আমি আলেম না, আমি ইঞ্জিনিয়ার। কিন্তু আপনাদের সোহবতের বরকতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে মহান আল্লাহ আমাকে একটা রং দিছে, এটা নকল রং, এটা আসল রং।
তার চোখের পানি মুছে দিয়ে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভয় নাই, এতটুকুন রে অনেক দাম। কারণ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ হবে হাসরে সে তার লগে দাঁড়াবে। এই ভাবটাও যদি কবুল হয়ে যায় আর আল্লাহ যদি আলেমদের সাথে নেককারদের সাথে দাঁড় করায় দেয়, হিসাব হতে পারে সহজ হয়ে যাবে। তারে সান্ত্বনা দিলাম। চাচারে বললাম, চাচা আপনি যে বললেন ছোট মেয়ের জামাই, তার মানে বড় মেয়ের জামাইও আছে, ছেলে মেয়ে কয়জন জিগাইলাম। চাচা কয় 2 ছেলে 2 মেয়ে, মোট 4 জন। আমি বললাম সবগুলো কেমন? কয় হ্যাঁ আল্লাহর মাল, সবগুলো নেককার, পর্দা পুশিদা করে, হালাল হারাম বাচ্চা চলে, আপনাদের দোয়া। কিন্তু মেয়ের জামাই আমার কানে কানে কয়, হুজুর আব্বা মিছা কথা কয়, ওনার ছেলে মেয়ে 5 জন। উনি কয় 2 ছেলে 2 মেয়ে, মেয়ের জামাই কয় হুজুর 3 ছেলে 2 মেয়ে, 5 জন। আমি বললাম, চাচা কোথায় আছেন জানেন? এটা মক্কাতুল মুকাররমা, এটা হুদুদে হারাম, এ জায়গার বড় দাম। একটা নেকির কাম করলে লাখ গুণ বাইরা যায়, মিছা কথা কইলে কিন্তু খবর আছে। আপনি কোন 4 জন, আপনার মেয়ের জামাই কয় 5 জন, একটারে আবার বাদ দিছেন কেন? চাচা বড় চালাক, চতুর, দিনদার, কথার ভেতরে বড় সৌন্দর্য। সে বলে, হুজুর নূহ আলাইহিস সালামের ছেলে যখন কথা শুনে না, বাপ হইয়া পয়গম্বর হইয়া ছেলের পিছে পিছে দৌড়াইছে আর বলছে, আয় সন্তান, প্লাবন আইলো, পানি আইলো, কিন্তু ডুইবা মরে যাবি, নৌকায় ওইটা পর। আমি আল্লাহর পয়গম্বর, আয়। পয়গম্বরের আহ্বান শুনে নাই, পয়গম্বর নিজেকে নিজের ছেলে বলে বলে ডাকছে আর কানছে। মহান আল্লাহ কয়, পয়গম্বর নিজের ছেলে গুইনো না, লাইসা মিন আহলিক, এটা তোমার আহাল না। তার মানে আল্লাহ তার নবীরে বুঝায় যে আল্লাহর গোলামি করে না, ওইটারে সন্তান পরিচয় দিও না, ইয়া ইবনি বলে বলে তারে ডাইকো না। তার মানে আল্লাহ কিয়ামত পর্যন্ত সব বাবাদেরকে শিখাইছে, পেটের সন্তান ঔরসে হইলে তাকে মা বাপ হইয়া সন্তান হিসাবে গইন না। সব সন্তানরে তো গোনা যায় না, যে 4টারে গোনা যায় গুনছি। কাবা ঘরের পাশে যেটারে গোনা যায় না, ওটারে গোনার থেকে বাদ দিছি, আল্লাহর নিয়মিত মানছি। মহান আল্লাহ বদকার সন্তানের হিসাব যেন হাসরের কঠিন আদালতে কিবরিয়াতে আমি দুর্বল বাবার কাছ থেকে না নেয়। কারণ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই রক্ষক, তাকে তার আমানতের রক্ষণাবেক্ষণ সম্পর্কে ময়দানে মাহশরে জিজ্ঞাসা করা হবে। এ কারণে বাপেরা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই দোয়া বাড়ায় দেন, ময়দানে মাহশরে যেন ঠেকে না যান। আল্লাহর কাছে বলবেন, এমন সন্তান দে মাওলা, দে দে, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পৃথিবীতে বাপ হলো 3 প্রকার, পিতামাতা 3 প্রকার। 2 প্রকারের পিতামাতা হলো নিকৃষ্ট পিতামাতা, আর 1 প্রকারের পিতামাতা হলো উৎকৃষ্ট পিতামাতা।
কিছু পিতামাতা আছে তারা শুধু সন্তান জন্ম দেওয়ার পরে তাদেরকে খাবার দাবার খাওয়া বড় কইরাই ছেড়ে দেয় জমিনের উপরে, আর কিছু শিখায় না। এরা নিকৃষ্ট পিতামাতা। আর কিছু পিতামাতা আছে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে লেখাপড়া শিখায়, কিন্তু সুশিক্ষা শিখায় না। ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, তাকে বড় ডিগ্রিধারী বানায়, শিক্ষিত বানায়, কিন্তু ঈমান ইসলাম না শিখার কারণে এ সন্তানের শিক্ষাও তাকে উপকৃত করে না। শিক্ষিত হয়েও সে হয়ে যায় সমাজের শিক্ষিত শয়তান, শিক্ষিত ডাকাত, শিক্ষিত স্মাগলার, শিক্ষিত খুনি, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাতে রূপান্তরিত হয়। শিক্ষিত ডাকাত এগুলো যাদের শিক্ষা থাকে কিন্তু ওদের দ্বারাই সমাজের মানুষ উপকৃত হয় না। আছে না নাই? কথা কন্যা কা আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। শিক্ষিত কসাই আছে না নাই? শিক্ষিত চোর আছে না নাই? শিক্ষিত ডাকাত আছে না নাই? শিক্ষিত হিংস্র আছে না নাই? শিক্ষিত রক্ত পিপাসু আছে না নাই? শেখ হাসিনার ডিগ্রি কম। শিক্ষিত ডাইনি কি ছিল? শিক্ষিত রক্ত খেকু, শাপলায় রক্ত খেয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত খেয়েছে। আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক জোরে বলেন। বিদ্যুতের বাতি বন্ধ করে শাপলা চত্বরে তলবে ইলেমদেরকে মাইরা টাইনা ডাইনি সংসদে দাঁড়ায় বলেছিল, রক্ত মাখায় হুজুররা শুয়ে ছিল, ওইটা দৌড় দিছিল। শিক্ষিত মিথ্যাবাদী কি? জোরে বলেন। শিক্ষিত মিথ্যুক, শিক্ষিত জালেম, শিক্ষিত খুনি। এটা যখন ছাত্ররা টের পাইছে তখন এটারে ধাওয়া দিয়া কসাইয়ের কাছে পাঠাই দিচ্ছে। কি কথা বলেন? কার কাছে পাঠাইছে? কসাইয়ের কাছে পাঠাই দিচ্ছে। কিন্তু শিক্ষা তো আছে, কিন্তু শিক্ষার আলো নাই, কারণ দিন শিখায় নাই। কিন্তু কারোর ভেতরে যদি দিন এসে যায় তখন সে দিনদার হয়ে যায়। এমন সন্তান যার ভেতরে দিনদারি আছে, এই সন্তানটা যদি দেখতে কালাও হয়, এই সন্তানটা যদি দরিদ্রও হয়, এমন নেককার সন্তান দুনিয়াতে দীক্ষা চোখ জুড়ায় যায়। আর এমন সন্তান দুনিয়ায় রেখে গেলে কবরে শুয়ে শুয়ে ইনকাম করা যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি কেউ একটা নেককার সন্তান দুনিয়ায় রেখা কবরে চলে যায়, তো সে কবরে শুয়ে শুয়েও সন্তানের নেকির কাজের অংশ কবরের ঘরে শুয়ে শুয়ে সে পায়। খানদান অনেক দামি। এই খানদানকে দামি বানাইতে খানদানকে তাওহীদ শিখাতে হয়, খানদানকে কাবা শিখাতে হয়, চিনাইতে হয়, খানদানকে রাসূল চিনাইতে হয়, খানদানকে ধর্ম কি জিনিস এটা শিখাইতে হয়। তবে খানদান আদর্শ খানদান হয়, আর আদর্শ খানদানের দ্বারায় জমিন পবিত্র হয়, জমিনে পবিত্র নসল জারি হয়ে যায়, পবিত্র নসল জারি হয়ে যায়। এ কারণে বাবা মার দায়িত্ব হলো সন্তানকে এক নাম্বার আল্লাহ চিনাইব। কি চিনাইব? সন্তান জন্ম হইলে তাকে বলবে তোমার একজন মালিক আছে, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? সন্তানের মুখ দিয়া আল্লাহ বাইর করবে। রাসূল বলেন মুখ দিয়া আল্লাহ বাইর করবা। তার প্রথম কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ হয়, এটা চেষ্টা করবে। তাকে রব চিনায়া দিবা, এটা প্রথম কাম।
আমার মেয়ে আমার নাতিনরে কথা টথা কওয়া শিখাইছে, মানে কথা বলতে পারে, চিনে এখন কালমা পড়াইছে, অঙ্গগুলা চিনাইছে। একবার আমি বাসায় গেছি তো আমার নাতিন কোলে দিয়ে কয়, আব্বু ওকে জিজ্ঞাসা করেন অঙ্গ সবগুলার নাম জানে ও এখন। তা আমি নাতিনরে বললাম, এটা কি? এটা চোখে, চোখ কইতে পারে না, চোখে। এটা কি নাকে? এটা কি কানে? এটা কি হাত? এটা কি পা? বলে। তা আমি চিন্তা করলাম এটার সাথে আল্লাহর নামটা ওরে জুড়াইয়া দেই। আমি বললাম, নানু চোখ দিছে একজন, তিনি হলেন আল্লাহ। বলো তো চোখ কে দিছে? বলো আল্লাহ। আমি বললাম, চোখ কে দিছে তোমার? চোখ কে দিছে বলো। তো বলে আল্লাহ। আমি বললাম, নানু কান কে দিছে? কয় আল্লাহ। শিখাইয়া দিছি, বলো আল্লাহ। দুই তিনটা তো শিখাইয়া দিছি। এবার যখন সামনে যায় কইছি পা কে দিছে, এটা শিখান লাগে না, কয় আল্লাহ। চুল কে দিছে? আল্লাহ। ওই যে নিয়ম শিখাইয়া দেওয়া হয়েছে। এবার যদি ওকে বলা হয় আসমান কার, মালিক কে? বলবে আল্লাহ। যদি ওকে বলা হয় সূর্য কে উঠায় কে ডুবায়, তাহলে বলবে আল্লাহ। নিয়ম শিখানো হয়েছে। সব কিছুর একজন মালিক আছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। এই সন্তানকে যদি বলা হয় খানা কে দিছে, বলবে আল্লাহ। কিন্তু খ্রিস্টান মিশনারি যারা, তারা আপনার সন্তানরে চকলেট দিয়ে কয়, বলো চকলেট কে দিছে? বলো আপা। এই তালিম দিছে, হ্যাঁ দিছে কিনা? বলো চকলেট কে দিছে? আপা। আপু দিছে। যে আপা পড়াইতেছে এই আপায় নাকি চকলেট দিছে, মানে সন্তানকে শিরিক শিখাইতেছে। এ কারণে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে আগে তাওহীদ শিখাইছেন। আল্লাহর কাছে এই শিক্ষাটা এত পছন্দ হইছে, লুকমানের নামে সূরা লুকমান দান করে আল্লাহ তাআলা লুকমানের তালিম জমিনে চালু করতে, লুকমানের নসিহাত কোরআনের আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত পিতার জাতকে পিতৃ আদর্শের তালিম মহান আল্লাহ দান করেছে। যে তোদের ঘরে সন্তান হলে তাদের মুখে আগে বাইর কর যে তোমার মালিক একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান সন্তানকে তাওহীদ শিক্ষা দিয়েছে। মিয়া, যদি আপনার ছেলেরা জিজ্ঞাসা হয় আওয়ামী লীগের মার্কা কি, কয় নৌকা। বিএনপির মার্কা কি, বলে ধানের শীষ। কিন্তু যদি বলা হয় নবী কি, বলতে পারে না। কোরআন কি, বলতে পারে না। কাবা কি, বলতে পারে না। জমজম কি, বলতে পারে না। সাফা মারওয়া কি, বলতে পারে না। হিমালয় কি, বলতে পারে। উঁচু পাহাড় সাফা কি, বলতে পারে না। মারওয়া কি, বলতে পারে না। আপনি বলতে পারেন হুজুর এগুলো বলতে পারে লাভ কি? ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। যদি এগুলো বলতে না পারে ও মুত্তাকি হইতে পারবে না, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এখন আপনি বাপ হয়ে যদি আপনার সন্তানকে সাফা পাহাড় কি, মারওয়া পাহাড় কি, এইটুক যদি খালি সন্তানকে চিনাইতে যান, কারণ শাআইরুল্লাহ অন্তর্ভুক্ত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যদি খালি সাফা আর মারওয়া পাহাড় চিনাইতে যান, তাইলে ঐতিহাসিক সীমা আর সন্তানের গল্প আপনার সন্তানকে আপনার শোনাইতে হবে। হাজেরা আর ইসমাইল, মা সন্তানের গল্প শোনায় সফা মারওয়া শিখাইতে হবে। সফা মারওয়ার গল্পের ভিতর দিয়ে বেরিয়ে আসবে জমজম। সফা মারওয়ার গল্পের ভিতর দিয়ে বেরিয়ে আসবে বিনায়ে বাইতুল্লাহ, কাবাতুল্লাহ। যে কাবাতুল্লাহ চিনে না সে শাহর চিনে না।
মুসলমান হয়ে কাবার দিকে ফিরে পেশাব করে, কাবার দিকে। এই কারণে আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাই কয় দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ, তার ভিতরে শেখানো হয় কাবার দিকে মুখ করিয়া, কাবার দিকে। তুমি কি মনে করছো এগুলো তামাশা মনে করছো এটারে? হ্যাঁ, শায়রুল্লাহ, আল্লাহ পাকের শার হলো কুতুবুল্লাহ, রসুলুল্লাহ, কাবাতুল্লাহ, সালাওয়াতুল্লাহ, এগুলো শার। সেজদা কি জিনিস তোমার সন্তান জানে না, নামাজ কি জিনিস জানে না, রোজা কি জিনিস এটা জানে না, হালাল হারাম কি জিনিস জানে না, কাবা ঘর কি জিনিস জানে না। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। কোন মা বাবা যদি ইসলামের শিআরগুলো শিক্ষা দিতে চায়, তাহলে ওই মা বাবার কিরণমালা আর নাটক সিনেমা দেখার টাইম থাকবে না, টাইম থাকবে না। সন্তানের কাছে এই গল্প করতে করতে তার হায়াত ফুরায় যাবে। আর যদি সন্তানকে এই তরবিয়ত দেয় কোনো মা বাবা, এই সন্তান নাস্তিক হতে পারে না, মুরতাদ হতে পারে না, বেঈমান হতে পারে না, কাদিয়ানি হইতে পারে না। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন, ও কাদিয়ানি হতে পারে না, ও আলেমকে গালি দিতে পারে না, কোরআনকে অশ্রদ্ধা করতে পারে না, ও কারোর দাড়ি চেপে ধরতে পারে না, ও কারোর বুরকা ধরে টান দিতে পারে না। কারণ শায়রুল্লাহর আজমত শিখতে হবে। পর্দা পুশিদা শায়রুল্লাহ, দাড়ি শায়রুল্লাহ, মিন শায়রিল্লাহ লিহিয়া, দাড়ি। ফতোয়া বাজ্জাজিয়ার ভেতরে আছে দাড়ি, এটা আল্লাহ পাকের শিআর, সুন্নাত। কিন্তু শিআর, কেউ যদি দাড়িওয়ালাকে মোল্লা জঙ্গি বলে গালি দেয়, তাইলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে তার। এই শিক্ষা যদি আমার সন্তানের থাকতো, তাইলে কোনো নামাজি, কোনো হুজুর, কোনো আলেমে দ্বীনকে কটাক্ষ করে কথা বলার হিম্মত ওর হতো না। কারণ ঈমান নিয়ে ওর কবরে যাওয়া দরকার, এই চিন্তা ওর হৃদয়ে বিদ্যমান থাকতো। ঠিক না? ঠিক যারা বলেন, আপনি আপনার সন্তানকে এটা না শিখাইলে আপনার সন্তান তো সন্তান গণনার সন্তান হবে না। এই কারণে আমরা বলি, আপনার সন্তান হাফেজ হওয়া, আলেম হওয়া কপাল লাগে। কপালে আলেম সন্তান লেখা না থাকলে আলেম বানান যায় না, চেষ্টা করা যায়, কিন্তু কপালে না লেখা থাকলে আলেম হয় না। কিন্তু আজ কম নেককার বানানোর মেহনতের চেষ্টা তো বাবা মারে আল্লাহ করতে কইছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আলেম না বানাইলেন বেশি না 3টা বছর ইসলামিয়া মাদ্রাসায় একটু ভর্তি করে নিজের সন্তানকে ঝালাই করে দেন, দিন শিখায় দেন, তো এই সন্তান কখনো ইসলামের দুশমন হবে না। এই সন্তান ইসলাম রক্ষা করার জন্য জীবন দিবে, জান দিবে, কিন্তু ঈমান কোনো দাদার কাছে বিক্রি করবে না। আর এই তাফসীর মাহফিল, এই ওয়াজ মাহফিল, এই উলামায়ে কেরামের বক্তব্য মানুষকে এই শায়রুল্লাহর পরিচয় শিক্ষা দেয়, ঈমান শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়। মুসলিম হিসেবে তার ঔরসে এমন সন্তান তো দরকার যা তার কবরে উপকার দিবে। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। শুধু কবরে দরকার না, বুড়া হয়ে গেলে ভালো একটা সন্তান দুনিয়ায়ও দরকার। দুনিয়ায় যার ভালো একটা সন্তান থাকে না, তার চোখের পানির সীমা থাকে না। ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানতেছি। সৌদি আরবে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। রিয়াদ শহর থেকে এটা বের হয়, পত্রিকার নাম আর রিয়াদ। এই আর রিয়াদ পত্রিকায় একটা সাক্ষাৎকার এসেছে এক বিচারপতির। এই সাক্ষাৎকার পড়ে সৌদি আরবের সব মানুষ সকালবেলায় পত্রিকা হাতে নিয়ে কাঁদছে, যাদের ঔরসে সন্তান আছে তারা কাঁদছে। সাক্ষাৎকারটা কি? এক বিচারপতি বলে, গতকালকের বিচার আমাকে কাঁদায়েছে। এই কথা হলো সাক্ষাৎকার।
শরিয়া আদালতে সন্তান বিচার দিছে, ছোট ভাই বিচার দিছে, মামলা করছে বড় ভাইয়ের নামে। আমাদের দেশে ছোট ভাইয়ের মামলা বড় ভাইয়ের নামে কি হয়? বড় ভাই আমার জমিন দখল করছে, বড় ভাই আব্বারে ঘুমের বড়ি খাওয়ায় টিপলে, এইগুলা হইল মামলা। কিন্তু এইটা একটা আজব মামলা। ছোট ভাই আদালতে মামলা দিছে, মহামান্য আদালত এতদিন পর্যন্ত আমার বড় ভাই আমার খেদমত করছে। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, আমার বড় ভাই মার খেদমত করছে, আমার খেদমত করেছে। আজকে আমি শিক্ষিত হয়েছি, আমার টাকা পয়সা হয়েছে, কিন্তু আমার বড় ভাই আমার উপরে জুলুম করে। আমার বড় ভাই একাই মারে খেদমত করে। আমার বাড়িতে আমার বিবি, আমি খেদমত করতে চাই, আমার ঘরে মারে দেয় না। তাই আমি বিচার দায়ের করতেছি শরিয়া আদালতে। সন্তান হিসাবে আমার মার অধিকার আমাকে দেয়া হোক, কারণ আমি জানি মার পায়ের নিচে মহান আল্লাহ সন্তানের জান্নাত রেখেছে। সুতরাং শুধুই মাত্র বড় ভাই খেদমত করবে হবে না, আমি খেদমতের অধিকার চাই। আমার বড় ভাইয়ের ইনকাম কম, আমার বেশি, এখন আমি খেদমত করব। এটা হলো মামলা। মামলা দায়ের করলে আদালত বড় ভাই, মা, ছোট ভাই সকলকে আদালতে তলব করেছে। বড় ভাই বলে আমি বুড়া মায়ের খেদমতটা আমি বেশি পারবে না। আমার খেদমত করতে করতে পেশাব পায়খানা সাফ করতে করতে অভ্যাস হয়ে গেছে, ওর কষ্ট হবে, পারবে না, খেদমতটা আমি করব। ছোট ভাই কয় না না, আমার কষ্ট হবে না, আমার জান্নাত খোলা দরকার। বড় ভাইয়ের জান্নাত খুলে ফেলাইছে, এবার আমার জান্নাতের দ্বার খোলা দরকার, আমি চাই। ছোট ভাই বলে আমারে দেন, বড় ভাই বলে মারে আমারে দেন। আদালত বলে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। মায়েরে দাঁড় করে জিজ্ঞেস করলাম, মারে আপনার কোন সন্তানের কাছে আপনার থাকতে মনে চায়? আপনি যার কাছে থাকতে চান তার কাছে আপনাকে খেদমতের জন্য আদালত থেকে আমরা দিয়ে দিব। মা একবার বড় ভাইয়ের দিকে তাকায়, বড় ছেলের দিকে তাকায়। বড় ছেলে হাত জোর করে দূর থেকে মাকে বলে, মা যাও না, যাও না, খেদমতের সুযোগটা সন্তানকেই দাও, আমাকে মাহরুম করে তুমি ওর কাছে চলে যাও না। মা আবার ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট ছেলের দিকে তাকায়। ছোট ছেলেও বলে, মা আমি কি তোমার সন্তান না? আমি কি তোমার খেদমতের অধিকার রাখি না? আসো মা, আমার কথাটা কও মা। বড় ছেলে ছোট ছেলের দিকে তাকায়া মায়ের অশ্রু ঝরছে, মা আদালতকে কিছুই বলতে পারতেছে না। আদালত বড় ভাইকে জিজ্ঞেস করলো, তোমার ইনকাম কত? আমার ইনকাম এত। ছোট ভাইকে জিজ্ঞেস করলো, তোমার ইনকাম কত? তোমার ইনকাম এত। তোমার বাড়িতে কয়টা ঘর? তোমার বাড়ি কয়টা ঘর? তোমার সন্তান কয়টা? এত 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 ঘর। তোমার বাড়িতে ঘর সংকট, তোমার আর্থিক সংকটও আছে, দীর্ঘদিন খেদমত করেছো, এবার ছোট ভাইটার ইনকাম বেশি। আদালত থেকে তোমার উপরে রহম করে তোমার মাকে তার কাছে দিয়ে দিলাম। খেদমত না করেও তুমি আশা করার কারণে তুমি সওয়াব পাবে। কিন্তু ছোট ভাই, তোমার প্রতি আদেশ জারি করে দিলাম, মা দেখার যন্ত্রণায় যদি বড় ভাই কখনো তোমার দরজায় দাঁড়ায় মায়েরে চায়, তাহলে মাঝে মধ্যে নিজে কোলে করে তোমার মাকে বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। আদালত বলে, এমন দৃশ্য দেখে কাঁদলাম, সাক্ষাৎকারের জন্য দিলাম। এই রিয়াদ শহর তথা গোটা সৌদি আরবের সব মানুষের ঘরে যদি এমন এমন সন্তান থাকতো, তাহলে মা বাবার চোখের অশ্রু ঝরতো না, মা বাবার চক্ষু শীতল হয়ে যেত। আল্লাহ পাক ওই কথাটাই বলেন, এই পিতা মাতার কাফেলা, তোরা আমার কাছে বল, রব্বানা
হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। প্রত্যেকটা বাবা মা এই দোয়া করবে আল্লাহর কাছে, নেক সন্তান বানাইবার মেহনত করবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তুমি আমাদের নসলের ভেতরে নেক সন্তান দান করো, বলুন আমিন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ইলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তিন দিনে ময়দানে কোরআনের কথা হয়েছে, ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছে। নিজের হাতে নিজের বাবার কবরের ভেতরে শোয়াইছে, নিজের হাতে বাবাকে গোসল দিয়েছি। রব্বুল আলামিন, আব্বা ডাক চিরতরে বন্ধ হয়ে গেছে। এমন বহু মানুষ আছে যাদের আব্বা ডাক বন্ধ হয়ে গেছে, যাদের মা ডাক বন্ধ হয়ে গেছে। তাদের নিয়ে দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়াইছি। আল্লাহ, যাদের সন্তান সন্ততি পিতা মাতা আপনজন কবরে ঘুমিয়ে রয়েছে, ইয়া আল্লাহ আমাদের সব আপনজন গুলার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অসুস্থ মায়ের নেক হায়াত লম্বা করে দাও, সেহাত আফিয়ত সালামতের জিন্দেগি দাও, খেদমত করার আরো তৌফিক বাড়ায় দাও। রব্বুল আলামিন, যাদের পিতামাতা ঘরে অসুস্থ সুস্থ করে দাও। রব্বুল আলামিন, আমাদের নসলের ভিতরে তুমি নেক আওলাদ দিয়ে দাও। আল্লাহ আমাদের ঘরে কোনো না ফরমান পাঠায়ো না, আল্লাহ বেঈমান পাঠায়ো না। আল্লাহ তোমারে চিনে না, তোমার গোলামি করে না, এমন কাউকে আমাদের নসলে দিও না। আল্লাহ রব্বুল আলামিন, নেক সন্তান আমাদের দাও, সকলের মনের নেক বাসনা পূরণ করে দাও। এই জামিয়া ইসলামিয়াকে কবুল করে নাও। রব্বুল আলামিন, সম্মেলনকে কবুল করে নাও। বুড়াদের আবু বকর বানায় দাও, যুবকদের খালেদ বিন ওয়ালিদ বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোনদের ফাতেমা খাদিজা বানায় দাও। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও, মসজিদুল আকসাকে মুক্ত করে দাও। ইয়া আল্লাহ সোনার বাংলা মাতৃভূমিতে হুকুমতে ইসলামিয়া কায়েম করে দাও। ইয়া আল্লাহ মুসলমানদের ইয়া আল্লাহ অধিকার ছিনায় নেয় এমন কোন জালেম জমিনের শাসক দিও না। আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন ইজ্জত আজমত ইয়া আল্লাহ আফিয়াতের জিন্দেগি দাও। হার কিসমের ফিতনা ফাসাদ থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন খালিলিন মাকিনিন আইনাহু ইয়ারান ওয়া কলবুহু ইয়ারআন ইন রাআ হাসানাতান দাফানাহা ওয়া ইন রাআ সাইয়্যাতান আযাআহা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বু'সি ওয়াত তাবাউস। اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. আল্লাহ অনেক প্রবাসী ছেলেরা আছে, ওরা দোয়া প্রার্থী হয়েছে, আমন সালামত দাও। আল্লাহ যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে ওদের বাঁচাও। আল্লাহ রহম করো, নুসরাত করো, মদত করো, মাগফিরাত শামিলে হাল করে দাও। আল্লাহ
পবিত্রতা পাকি জিকির জিন্দেগি বরণ করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।